বিশ্ববিদ্যালয় হিসেবে নারী শিক্ষার্থীদের জন্য যে সুযোগ সুবিধাগুলো থাকা দরকার, আমাদের ক্যাম্পাসে সেই সুযোগ সুবিধাগুলো নাই। যেমন প্রথমত আবাসন সমস্যা। তো আবাসিকতার ক্ষেত্রে যদি বলি যে একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যে অনেক স্বপ্ন নিয়ে আসলে এই ক্যাম্পাসে আসে, তো এসেই প্রথম যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সেটাই হচ্ছে যে তাদের সিট হবে 1 বছর বা 1.5 বছর পর। তো এই যে আবাসিক সমস্যা, এটা নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ, যে ফার্স্ট ইয়ার থেকেই নারী শিক্ষার্থীদের যেন আবাসিকতাটা নিশ্চিত করা যায় বা এর বিকল্প কোনো পদ্ধতি যদি গ্রহণ করা যায় আমরা সেটাও চেষ্টা করব ইনশাল্লাহ। সেই সাথে আমাদের নিরাপত্তার সমস্যাটা তো আছেই, অনলাইন এবং অফলাইন উভয় জায়গায়, তো এটা নিয়েও আমরা কাজ করব ইনশাল্লাহ। এবং নারী শিক্ষার্থীদের জন্য আসলে অনেক সমস্যা ক্যাম্পাসে আছে। যেমন আমরা যদি বলি যে একাডেমিক বিল্ডিংগুলোর কথা, একাডেমিক বিল্ডিংগুলোতে পর্যাপ্ত ওয়াশরুম, কমন রুম এটা নাই, বা যেই ওয়াশরুমগুলো আছে সেই ওয়াশরুমগুলোতেও আসলে পরিষ্কার পরিচ্ছন্ন না। সেক্ষেত্রে অনেক নারী শিক্ষার্থী আসলে ইউরিন ইনফেকশনে ভোগে। তো এটাও একটা সমস্যা। এবং পর্যাপ্ত নামাজের ব্যবস্থা নাই ক্যাম্পাসে। আমাদের কেন্দ্রীয় মসজিদে একটা নামাজের জায়গা আছে, কিন্তু সেখানে আসলে অজুর ব্যবস্থা নাই। এবং এখানে যে নিকাবি শিক্ষার্থীরা, তারাও বিভিন্ন রকম কটাক্ষের শিকার হয় প্রতিনিয়তই। তো এই যে সমস্যাগুলো আছে, এবং ক্যাম্পাসের যারা মা শিক্ষার্থী আছে তাদেরও বিভিন্ন রকম যে সুযোগ সুবিধাগুলো পাওয়া দরকার ছিল সেগুলোও তারা পায় না। তো এই সমস্যাগুলো নিয়ে আমরা প্রথমত কাজ করতে চাই। এছাড়াও আমাদের ইশতেহারে শিক্ষার্থী বান্ধব অনেক কাজই আছে, যেমন নারীদের ক্ষেত্রে যে চিকিৎসা, তারপরে খাদ্য, এগুলোতেও মানে অনেক বেশি সমস্যা আমাদের। যেমন আমাদের হল এরিয়ায় কোনো ফার্মেসি নাই। তো সেক্ষেত্রে হঠাৎ করে রাতে কেউ অসুস্থ হয়ে গেলে তাকে যেতে হয় বিনোদপুরে বা কাজলায়। তো এগুলো নিয়ে আমরা আসলে কাজ করতে চাচ্ছি। শিক্ষার্থীরা যদি আমাকে এই জায়গার জন্য যোগ্য এবং দক্ষ মনে না করে, বা আমার থেকে যদি অন্য কাউকে যোগ্য বা দক্ষ মনে করে, তাদেরকে নির্বাচিত করলেও করতে পারে। কিন্তু আমি আমার জায়গা থেকে যেই কাজগুলো আগে থেকেই করে এসেছি ছাত্রীদের জন্য, সেই কাজগুলো আমি করে যাব ইনশাল্লাহ। ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের জন্য এই কাজ আমার থেমে থাকবে না।